হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে এরকম লাইট লাগানো হচ্ছে। মিস্ত্রি এসছে। ও মিস্ত্রি, আই দেখো। আর এদিকে একটা হেডলাইট আমার হাতে না, সবাই বলছে কি আছে, আরতি আছে। কি করে আছে? ভালো, ওটা আলো পড়ছে, মাথায় লাগা। এটা আর্থিং আছে। কেমন আর্থিং? এটা হচ্ছে সেই লাইট অফ করে দিলে, মানে কারেন্ট চলে গেলে যে আলোটা জ্বলে, ওটা হচ্ছে এই আলো। তো আমি মাকে শিখাচ্ছিলাম, তোমরা দেখো, আস্তে আস্তে পাগল হবে। এই তো দেখো, আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো দেখো, নাও করো। করছে আছে, করো। হাসতে হাসলে পাগল হইবে, এত জোরে টিপতো না, হাতুড়িও ফেল হয়ে যাবে। বাহ, খুব সুন্দর আলো এসছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানে দেখো, এটা হচ্ছে ইজি। না, ইজিটা করো। একটা তুমি দাও, একটা আমি দিই। তো হাত কি ঠান্ডা? তোমার হাতে আর্থিং নেই, আমার হাতে হার্টিং আছে। হার্টিং? আর্থিং আছে। আর একটা ওই দিকেরটা জ্বালাবি কি করে? হাই প্রিয়ার, লাইটগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। এগুলো কিন্তু অনলাইনে পারচেস করা, আর হচ্ছে এখানে আমার হাজব্যান্ড কিন্তু এগুলো অনলাইন থেকে পারচেস করেছে। তো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে ঘরের মধ্যে এরকম টাইপের কিছু লাইট লাগাবো, তো ফাইনালি কিন্তু লাগানো হয়ে গেল। আর লাইটটা লাগাতে ঘরের যাকে বলে ভোল্ট পাল্টে গেল। তো মর্নিংটা স্টার্ট করে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো দেখতে থাকো। মর্নিংটা স্টার্ট করে দিয়েছি একদম সকালবেলা। কটা বাজে? 7টার সময়। বর বেরিয়ে গেছে, তারপর ভাবলাম আমার আর ঘুম আসবে না, এখন আমি কি করব। মানে ওয়াশিং মেশিনের উপর প্রচুর জামা কাপড় ছিল, প্রচুর। ভাবলাম না, তাড়াতাড়ি করে এই শীতের বেলায় কুয়াশা, আগে একটু গরম গরম চাটা খাই। আর ওই দিকে আমি কিন্তু মেশিন চালু করে দিয়েছি, মানে আমার জামা কাপড় কাচা। ঠান্ডা কনকনে, হাতে জলে হাত দিচ্ছি, মনে হচ্ছে হাত যেন বরফ স্ক্লপস হয়ে গেছে, এরকম টাইপের হয়েছে। তারপর ভাবলাম না, আগে কাজকর্ম করে নিই, কেননা যত ফেলে রাখবো তত হচ্ছে ঝামেলা। আর শীতের টাইমে একটু তাড়াতাড়ির মধ্যে কাজ করে নিলে, নিজের কাজকর্মগুলো গুছিয়ে গুছিয়ে করে নিলে নিজেরও কাজ মানে আরাম হবে, নিজেকেও রেস্ট পাওয়া যায়। বেকার বেকার বসে থেকে লাভ নেই। তো এই হচ্ছে, আমি আবার দেখতে গেলাম যে কি মেশিনটা তো চালিয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ মতন জামা কাপড়। জাস্ট হচ্ছে আমার হল রুমটা জামা কাপড়ে পুরো ভরে আছে। আর এদিকে কিন্তু আমার মেয়ে ঘুমাচ্ছে, শাশুড়ি ঘুমাচ্ছে, শ্বশুর ঘুমাচ্ছে। এখন বাজে ঘড়িতে বাজে কটা জানো? 7:30 বাজে। আকাশটা দেখতে পাচ্ছ? আমি বাইরের ভিউটা তোমাদের দেখাতে পারছি কিনা না, মানে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। আর আমি এখানে 2টো ব্রিটানিয়া বিস্কিটস আর হচ্ছে একটু চা, ব্যাস এইটা খেয়ে আমার কাজে এনার্জিটা আমি পাবো তার জন্য। আর আমি কাচাকুচিগুলো কী বলো তো, আমি সকালবেলাটাই না চেষ্টা করি কমপ্লিট করে দেয়। না ছাদতে না প্রচুর আমাদের জায়গা, সারা দুপুর রোদ। এবার আজকে আরও তাড়াতাড়ি কেন কাচলাম, যে আজকে তো কুয়াশাটা একদমই, মানে প্রচুর কুয়াশা, রোদ তো একদমই ওঠেনি। যদি আমি সকালে, যেহেতু আমার হাফ ড্রাই হয়েই যায়, তাহলে কী হবে, আমি কেচে নিলে গুছিয়ে মানে মোটামুটি একটু শুকিয়ে যাবে। এই কিন্তু প্ল্যানিং করেই আমি 7টার সময় কাচাতে বসলাম। আর এখন তো বুঝতেই পারছো, সামনে হচ্ছে সব বাচ্চারা হচ্ছে অ্যাডমিশান হয়েছে, বই খাতা ভীষণ হচ্ছে চাপ। আজকে আমারও চাপ আছে, কারণ হচ্ছে পরপর নোটিশ পাঠাচ্ছে, স্কুল যেতে হচ্ছে, বুকস নিতে হচ্ছে, কপি নিতে হবে, ড্রেস নিয়ে এলাম, মানে এই একটা চাপের মধ্যে কিন্তু আমার চলতে হচ্ছে। মোটামুটি তোমার 10 তারিখ অবধি এরম একটা চাপে থাকতেই হবে। আর যেহেতু আমার মেয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে, ওদের তো আগে থেকেই হচ্ছে
পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যায়, ভর্তিও তাড়াতাড়ি হয়ে যায়। তো মেয়েকে হচ্ছে নতুন স্কুলটা চেঞ্জ করেছি, সেখানে ওদের নতুন নতুন সব মানে বুকস কপি এগুলো কালেক্ট করা, এগুলো একটা চাপের ব্যাপার আছে। তারপর ভাবলাম না, আর দুটো কাজ একসাথে করতে হবে, তাহলে আমি সময়টা ভালো পাবো। সেটা হচ্ছে কি, কাচাকুচির সাথে সাথে যখন আমি মেশিন চালানো, তো মানে ধরো দাঁড়িয়েই থাকতে হবে, একটু লক্ষ্য করতে হবে, তাহলে ওই টাইমটা আমি কী করব? ওই টাইমটা ভাবলাম না, আমি আগে ভাতটা যেহেতু সকালে শাশুড়ি মা করেই দিয়েছে, ওই টাইমে আমি ভাবলাম না, আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে ডালটা করে নিই। আর ডালটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর দেখো, একটা হোয়াইট কালার, ইয়েলো কালার সেকশন, আর হচ্ছে গ্রিন কালার, মানে আজকে কাচাকুচিটা আমার হচ্ছে হয়ে এরকম পার্ট বাই পার্ট হয়েছে। হোয়াইট কালার পড়েছে, মানে আমার মেয়ের পড়েছে, গ্রিন কালারের একটা সেকশন, মানে প্রচুর ছিল জামা কাপড়, ইয়েলো কালারের ছিল, মানে তিনটে যদি মিক্স করতাম তাহলে মেশিনের কালার এটার মানে এটার ঘাড়ে ওটা ঢুকে যাবে, ওটার ঘাড়ে ওটা ঢুকে যাবে, এই একটা প্রবলেম হতো। সংসার অনেক কাজ থাকে, সেই কাজগুলো গুছিয়ে করলে প্রচুর, ছাদে তো জামা কাপড় মিলে দিয়েছে, তারপর দেখলাম যে আর জায়গা নেই, তারপর ভাবলাম বালিশের ওয়ারগুলো আছে কোথায় দেওয়া যায়। এখানে দড়ি আমাদের ফ্ল্যাটের, মানে আমারই দরজার কাছে এরকম একটা দড়ি টাঙিয়েছি, যাতে হচ্ছে ওই ফর্ষাকাল এলে না একটু অসুবিধা হয়ে যায়। তো এখানে যেহেতু বুঝতেই তো পারছো, নিজের বাড়ি না যে লম্বা, এটা ফ্ল্যাট আছে, যদিও নিজেরই ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাট বাড়ি যাকে বলে, জায়গা স্পেসেসটা অনেকটাই কম থাকে। তারপর হচ্ছে চলে এলাম সিঁড়ি ঝাড় দিতে। এবার তোমরা বলবে ঝাড় দিচ্ছ সিঁড়িটা কমন প্যাসেজ, আর আমি যেহেতু থার্ড ফ্লোরে থাকি, আর আমার দোতলা আর তিনতলার যে সিঁড়িটা আমি প্রতিদিনই আমি ঝাড় দিই। মেনটেনেন্স 2-4 দিন রাখা হয়েছিল, তো ওনারা এসে করে দিয়ে গেল, তারপর আর এলো না। আর আশেপাশে যারা থাকে তাদের কোনো গুরুত্বই নেই যে সিঁড়িটা পরিষ্কার রাখতে হবে। তো আমি ভাবি যে যদি এটা আমার নিজের বাড়িতে যেমন ছাদ থাকতো, নিজের সিঁড়িতে আমি উঠতাম, তাহলে তো আমাকে পরিষ্কার করতে হতো। আমি ওটা নিজের ভেবেই করি, যেহেতু মানে সিঁড়িটা কমন প্যাসেজ, যেহেতু রেজিস্ট্রি পেপারে লেখাই ছিল যে সিঁড়িটা ফ্ল্যাটের কমন প্যাসেজ, কিন্তু আমি নিজের মনে করেই করি। আর এখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে, যেহেতু জামা কাপড়গুলো ওইদিকে পাটটা ঘুচে গেছে, মানে ওইদিকে পাটটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, এদিকে চলে এলাম টিফিন করতে। টিফিনে ভাবলাম কি খাবো, দেখলাম একটা ডিম আছে, খুব জোর খিদে পেয়েছিল। ডিমটা ভালো করে ভেজে নিলাম, জাস্ট হচ্ছে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ডিমটা একটু বড় করে ভাজলাম। আর একদম তো সকালবেলা আমি ডাল করে নিয়েছিলাম, আর ভাবলাম যে কী খাবো, তাহলে ভাবলাম ডিম ভাজা ডাল দিয়ে ভাতটা টিফিনটা করে নিই অল্প হালকা করে। দেখো, ডাল আর ডিম ভাজা, একটা পেঁয়াজ নিয়ে কিন্তু আমি খেতে বসে গেলাম। আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বললো, তাই তো বাবাই? হ্যাঁ, কমেন্ট করে বললো কারা কারা এরকম ভাত খায়। আমার মামামের এটা খুব পছন্দ, ফেভারিট। হ্যাঁ, তো তোমরা কিন্তু কারা কারা এরকমভাবে ডাল ডিম ভাজা ফাজা দিয়ে ভাত খাও, পেঁয়াজ দিয়ে কমেন্ট করে বলে। তারপর সমস্ত ঘরে কাজ টাজ হয়ে গিয়ে চলে গেলাম মলে গেলাম, কারণ হচ্ছে আমার মেয়ের হচ্ছে শ্যাম্পু কিনতে হবে। ও আমাদের শ্যাম্পু ইউজ করে না, ও একদম নয় জনসন, নয় হচ্ছে হিমালয়, নয় হচ্ছে সফটেন্সের। তারপর ফার্স্টে ওর হচ্ছে বনভিটাটা নিয়ে নিলাম, আর কারণ হচ্ছে ও শ্যাম্পুর ইমিডিয়েটলি দরকার ছিল, কদিন ধরে শ্যাম্পু বাইরের শ্যাম্পু ইউজ করছিল। তাতে কি হচ্ছিল, আমার হেয়ার ফল অনেক হচ্ছিল আর হেয়ার ড্যামেজ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ও স্প্লিটেনও হচ্ছিল। হ্যাঁ, ওই জন্য কিন্তু ওর হচ্ছে নিতে চলে গেলাম ওর হচ্ছে শ্যাম্পু। তারপর একটা গ্রিন কালারের পেন হোল্ডার দেখতে পছন্দ হলো, সেটা আমাদের অনেক পছন্দ হয়েছে, সেটা আমরা নেব শিগগিরই। আচ্ছা, ওটা আমাদের ঘরের ম্যাচ করে কমেন্ট করে বলো তো যে ওটা ভালো লেগেছে কিনা। ভিডিওটা একটুখানি দেখবে বুঝতে পারবে। গ্রিন কালার, ডার্ক গ্রিন, তাও বলে দিচ্ছে। এই যে আমার মেয়ে স্কুল, সামনেই স্কুল, মল থেকে একটুখানি কাছে, তো স্কুলে চলে এলাম। আজকে হচ্ছে কপি দেবে, আজকে সমস্ত রকম কাজ হয়েছে, রান্না হয়েছে, বান্না হয়েছে, ঘর গুছানো হয়েছে, তারপর স্কুলের কপি নিয়েছি। আর তার মধ্যে এটা আমরা কি নিচ্ছি, আমরা নিচ্ছি চা ছাঁকনি। ও একটা ডল নিয়েছে, তাই তো? ডলটা পছন্দ হয়েছে, দুটো ডল নিয়েছে। তো এখান থেকে আসার সময় গাড়ি কাকুর কাছ থেকে এখান থেকে কিনে নেওয়া ঝোড়া টোড়া এসব কিনলাম, বুঝতে পারলে তো? ঘর সংসারে যেটা লাগে নর্মালি এগুলোই তো লাগে, একটু আধটু লাগে। তো এই হচ্ছে কেনাকাটি করে কিন্তু ফাইনালি কিন্তু বাড়ি ঢুকলাম। হাই এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, ঠিক আছে, নিশ্চয়ই ভালোই আছো। তো এখন হচ্ছে এখানে আমার মেয়ে বসে আছে, ড্রয়িং করছে। কি ড্রয়িং করছে সেটা?
দেখো দেখে না অনেক সুন্দর সুন্দর কিছু ইয়ে করছে, Sticker বানাচ্ছে। স্টিকার্স বানাচ্ছে। স্কুল গেলাম, স্কুলের কপি দিল। এই যে দেখো কত স্কুলের কপি, নিউ স্কুলে অ্যাডমিশন হয়েছে, নিউ স্কুলের কপি। এই যে এতগুলো ওর হচ্ছে কপি, প্রায় হচ্ছে কটা আছে দাঁড়াও একবার দেখছি, দাঁড়াও কতগুলো আছে। 1 2 3 4 5 লিস্ট তো আছে প্রায় 20-22টার উপরে, 25-30টার উপরে সারা বছরের কপি। তো হ্যাঁ আমি তো লাগবেই। তো আমি এখন ছাদে আবার স্নান ফান করলাম, উঠলাম। এখন ঘড়িটা বাজে, ঘড়ি কাটা বেজেছে 2:15। এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলবো। কাচাকুচি সকালে তো করেছি, দেখালাম। আজকে কাচাটা মানে কি হয়েছে বলো তো, ওই যে পার্ট বাই পার্ট কাচতে হয়েছে না, এইটাই একটা প্রবলেম হচ্ছে। অনেকবার মেশিন মানে 5টা রাউন্ড 6টা রাউন্ড আমাকে মেশিন চালাতে হয়েছে। মানে 6টা রাউন্ড মানে কেচেছি 6বার, এবার ধোয়া 3বার। আমি তো 3বার করে ধুই মেশিনে, কাচাকুচি করলে 3বার। আমি একবার কাচবো, 2বার ধোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর একটা নিউ হচ্ছে গোল্ড কিনেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ কিনা, এই যে এরকম, এই আঙুলে আমি পরেই দেখাচ্ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমি নিউ গোল্ড কিনেছি, এই কারণে কিছু গোল্ডের দোকানে আমার টাকা দেওয়া ছিল, বেশ ভালোই ছিল, ওই 100 মিলির মতন টাকা দেওয়া ছিল। তো তাতে আর কিছুটা দিয়ে আমি একটা পলার আংটি বললো, আর এটা কিছু করা যাবে না, কি কিনবো না কিনবো কিচ্ছু তো হবে না, আর যা সোনার দাম পড়েছে নতুন করে আর কিছু করাও যাবে না। তাহলে একটা কিছু দিয়ে দাও, পলার আংটি একটা দিয়ে। পলার আংটি হিউজ আছে আমার, হিউজ ঘুরিয়ে ফিরিয়ে পরবো বলে। অনেক ওই ফিঙ্গার আঙুলে আছে, এই আঙুলে আছে। আমি বলছি এমন আঙুলে দাও একটু টাইট করে পরা যায়, মানে এই আঙুলে পরার জন্য। তো এই আঙুলে দিয়ে দিই। তো চলো ব্লগটা দেখতে থাকো। চ না মা, চ চ চ মা, না না ঠান্ডা গো। চ। দেখো না এটা দেখো, লাগো এরকম যারা স্টিকার আছে, এরকম একটা রেফারেন্স পিকচার। আচ্ছা ঠিক আছে, আয় আয় তাড়াতাড়ি আয় আয়। নাম প্রিন্টারেস্ট আমি ছাদে আবার আয় না। আচ্ছা তাহলে আমার স্টাইলে আসবে। কেরম কি পাগলি। জামা কাপড় কেচেছি, দেখো এত জামা কাপড় সব কাঁচা হয়েছে। এগুলো এখন এবার তুলবো, লাইন দিয়ে কাঁচা হয়েছে। এই পাশে এই দেখ সব জামা কাপড় কাঁচা হয়েছে, এগুলো এবার সব তুলে নেবো। যাবো কোথায় গেলি? ধরাধরি খেলবো। মা আমার সাথে ঘোরা ঘোরা খেলো না, আমার সাথে ঘোড়াগুলা খেলো না, তাহলে আমার সাথে গল্প করবে তো। কত জামা কাপড়, আদর করে দাও, একটু আদর করে দাও। নিয়ে নি কোথায় আদর করেছে আমার মা। এটা আমার জামা, এখানে তোমার অনেকগুলো জামা দেখতে পারবে। তো এরকম জামা তোমরা, এটা আমি নিয়েছিলাম কোথা থেকে জানি, নিউ মার্কেট থেকে। নিউ মার্কেট। হ্যাঁ